ফাইনালি ইমিলাব ইমকি TG1। তবে তার চাইতে সুখবর হলো আজকের ভিডিওতে দুইজন লাকি উইনার দুইটা এই ঘড়ি পেয়ে যাবেন। তো এ ব্যাপারে আমরা একটু পরে আলোচনা করছি। লাস্ট মনে হয় 8-9টা ভিডিওতে প্রতিদিন প্রায় 5-6টা করে কমেন্ট পেয়েছি এই ঘড়ির রিভিউর জন্য। তো ভাই ঘড়ি হাতে এসেছে অনেক দিন আগেই, কিন্তু কিছুদিন ব্যবহার না করেই বা কীভাবে আপনাদের রিভিউ দিই। বাট আজকে এর খুঁটিনাটি সব কিছুই জানবো। এইটা এই মুহূর্তে মার্কেটের সবচাইতে হাইপে রয়েছে, থাকবেই না কেন। এই ঘড়িটার যে দাম, সেই দামে যা অফার করছে ওরে ভাই, এটার ডিসপ্লেটা বেশ বড়সড় এবং এখানে কিন্তু হাই রেজুলেশন আছে। আবার এটার পিক ব্রাইটনেস 1000 নিটস। এর আগে কোনো ঘড়ি আমি এরকম দামে পাইনি যেটাতে এত হাই ব্রাইটনেস আছে। তারপরে যদি কথা বলা যায় IP68-এর রেটিং থাকছে, ব্লাড প্রেশার মনিটর রয়েছে এখন এরকম বাজেট ঘড়িতে, দেন রেগুলার একটা স্মার্ট ওয়াচে যে সমস্ত বিষয়াদি আমরা পাই সব কিছুই থাকছে। অসংখ্য ধন্যবাদ আমাদের আজকের ভিডিও স্পন্সর মোশন ভিউকে। মোশন ভিউতে আপনারা এই ঘড়িটি পেয়ে যাবেন বেশ কিছু অফারের মধ্য দিয়ে। ফার্স্ট অফ অল 12 মাসের ওয়ারেন্টি পাবেন। তারপরে মোশন ভিউতে অলরেডি 8% একটা ডিসকাউন্ট চলছে। আবার স্যামজন চ্যানেলের সাবস্ক্রাইবারদের জন্য একটা কুপন কোডও আছে, সেটা ব্যবহার করে আপনি আরও 10% ডিসকাউন্ট পেয়ে যাবেন। এই ঘড়ির রেগুলার প্রাইস হলো 4690 টাকা, বাট এই যে এত কিছু অফারের পরে এই ঘড়িটার দাম দাঁড়ায় 3800 সামথিং। আর সাথে একটা টি শার্টও ফ্রি পেয়ে যাবেন। ভিডিও ডেসক্রিপশনে মোশন ভিউর যাবতীয় ইনফরমেশন দেওয়া থাকলো, আপনারা সেখান থেকে সরাসরি অর্ডার করতে পারবেন। অলরাইট, তো বক্সটা আপনারা পেয়ে যাবেন যেমনটা দেখছেন, লম্বাটা শেপের বক্স এবং এর উপরে মোশন ভিউ স্টিকার আছে যেখানে লেখা আছে 12 মান্থ ওয়ারেন্টি, 12 মাসের ওয়ারেন্টি। বক্সের মাঝে আমরা এই যে ঘড়িটা পেয়ে যাবো, যার সাথে আমরা এরকম একটা স্ট্র্যাপ দেখছি। স্ট্র্যাপের দুপাশে দু কালার, সামনে চকলেট, এটা লাইট চকলেট বলতে পারেন, আর ব্যাক সাইডে হচ্ছে ডিপ ব্লু। তো আপনি চাইলে অবশ্যই এটা উল্টে নিয়েও ব্যবহার করতে পারবেন। ঘড়ি উল্টাভাবে পড়বেন না, স্ট্র্যাপটা জাস্ট উল্টে নিলে ব্যবহার করা যায়। তবে এর বক্সের মাঝে আরও এক জোড়া স্ট্র্যাপ রয়েছে যা সিলিকনে তৈরি, তো এটাও মাঝে মধ্যে আপনি চাইলে চেঞ্জ করে ব্যবহার করতে পারেন। চার্জার ঠিক না, চার্জিং কেবল রয়েছে যেটা ম্যাগনেটিক, আর হচ্ছে ইউজার ম্যানুয়াল। তো ঘড়ি নিয়ে বিস্তারিত বলতে গেলে ফার্স্টে মনে হয় ডিজাইন অ্যান্ড বিল্ড ম্যাটেরিয়ালস নিয়ে বলা উচিত। এটা রেগুলার একটা রাউন্ড শেপের স্মার্ট ওয়াচ। তবে এই ঘড়িটাতে আমরা দেখছি বডি ফ্রেমটা প্লাস্টিকে তৈরি, রিয়ার প্যানেলটাও প্লাস্টিক, বডি ফ্রেমটাও প্লাস্টিক। হ্যাঁ, এরকম বাজেটে লাইক 3000, 3500, 4000 টাকার মধ্যে এখন যতগুলো ঘড়ি পাওয়া যায় সবগুলোতে হয়তো আমরা দেখবো মেটাল থাকে, বাট এটা প্লাস্টিক থাকাতে আপনার মনে হতে পারে এটা একটা প্লাস্টিক দিয়ে তৈরি ঘড়ি, এরকম একটা চিন্তা আসতে পারে। বাট প্লাস্টিক হওয়ার কারণে এটা এতটাই লাইট ওয়েটের, সারাদিন ক্যারি করলেও সমস্যা নেই। আপনারা হয়তো জানেন ঘড়িতে সল্ট ওয়াটার লাগলে শেষ, মানে মেটাল বিল্ড যেগুলো হয়, বাট এই প্লাস্টিক হলে ওই সমস্যাটা হয় না। তারপরেও মেটাল দিলে হয়তো অনেকেরই সুবিধা হতো আর কি, বা অনেকের কাছে আরেকটু প্রিমিয়াম লাগতো। এটা রাইট সাইডে আমরা দেখছি একটা বাটন রয়েছে যা মূলত ক্রাউন হুল হিসেবে কাজ করে। এটা ঘোরালে কিন্তু এই যে দেখুন মেনুগুলো চেঞ্জ হচ্ছে, অ্যাপসগুলো সুইচ করছে, ইভেন আপনি এই যেভাবে ঘুরিয়ে আর ওয়াশ ফেসগুলো চেঞ্জ করতে পারবেন। তো ব্যাপারটা ভালো লাগছে যে শুধু ঘোরেই না, এটা ঘোরার সাথে সাথে কাজও করে। আমরা অন্য পাশে দেখছি স্পিকার গ্রিল, মূলত এই ঘড়ি দিয়ে কথা বলা যাবে, এবং পাশেই রয়েছে মাইক্রোফোনের একটা পোর্ট। নিচে চার্জিং টার্মিনাল প্লাস বিভিন্ন সেন্সরসগুলো থাকছে। তো ঘড়ির বৈশিষ্ট্য আশা করি পেয়ে গেছেন। এবার যদি ডিসপ্লেতে আসি, ডিসপ্লেটা বেশ বড়সড়, 1.43 ইঞ্চের এই প্যানেলটা মূলত অ্যামোলেড প্যানেল। যেমনটা শুরুতেই বলছিলাম, এখানে পিক ব্রাইটনেস পাওয়া যায় 1000 নিটস। একদম সিরিয়াসলি বলছি, এই ঘড়িটা একদম লোয়েস্ট ব্রাইটনেসে আপনি ইনডোরে ব্যবহার করতে পারবেন, তাতেই মনে হবে একদমই ঠিকঠাক আছে। আউটডোরে গেলে এটা মিডিয়ামের বেশি আমার দেওয়ার প্রয়োজন পড়েনি, বাট একদম হার্শ লাইটিং কন্ডিশনে পুরো ডিরেক্ট সানলাইটে আপনি যদি ফুল ব্রাইটনেস দেন একদম চকচকে করবে, মানে দেখতে মোটেই কোনো প্রবলেম মনে হবে না। আবার এটা রেজলিউশনও যথেষ্ট ভালো, 446x446 সাইজ অনুযায়ী। এখানে যে আমরা রেজলিউশন দেখছি, দ্যাটস ওয়াই যে কোনো কিছু এই ঘড়িতে দেখতে খুবই শার্প লাগবে, এবং যথেষ্ট কন্ট্রাস্টে এই ডিসপ্লের কালার রিপ্রোডাকশনও খুবই ভালো, এবং ব্ল্যাক কালারটা একদমই পিওর ব্ল্যাক পাচ্ছেন। ডিসপ্লে টাচ রেসপন্সও ভালো পেয়েছি। সাধারণত বাজেট ফ্রেন্ডলি স্মার্ট ওয়াচের টাচ রেসপন্স খুব একটা ভালো হয় না, খুব একটা রেসপন্সিভ হয় না, বাট এটার রেসপন্স ভালো ছিল। ইভেন এখানে যে ওরা ইউআইটা ব্যবহার করছে সেটাও কিন্তু খুবই স্মুথ, যেমনটা আপনারা দেখছেন, একদমই ল্যাগ ফ্রি, কোনো ল্যাগ নেই বা ডিলে করছে এমনটা কিন্তু আমরা ফেস করিনি। তবে ভাই এই সুন্দর ডিসপ্লেতে কোনো ধরনের প্রোটেকশন আছে কিনা সেটা আমার জানা নেই। কর্নিং গরিলা গ্লাসের প্রোটেকশন আছে কিনা, আপনারা আপনার মার্কেটে একটা প্রোটেক্টর কিনে ব্যবহার করতে পারেন চাইলেই। এই ঘড়িতে কিন্তু এওডি সাপোর্ট করছে দুইটা, একটা হলো অ্যানালগ, একটা ডিজিটাল। তবে আরও কয়েকটা সাপোর্ট থাকলে সুন্দর লাগতো। এই যে এই মুহূর্তে অ্যানালগটা জ্বলছে। বাই ডিফল্ট এখানে 5টা ওয়াচপেস থাকে, যেগুলো বেশ বোল্ড, যেগুলো বেশ কালারফুল। তবে আপনি চাইলে অবশ্যই এর অ্যাপসের থেকে অনেক ওয়াচপেস ব্যবহার করতে পারবেন ফ্রিতেই। গ্লোরি ফিট নামক যে অ্যাপ্লিকেশনটি রয়েছে সেখানে কিন্তু আপনার অজস্র ফ্রি ওয়াচপেস পেয়ে যাবেন, পাশাপাশি কাস্টম ওয়াচপেসে ব্যবহার করতে পারবেন। সুন্দর চেহারাটা দিয়ে একটা ওয়াচপেস তৈরি করতে পারেন, বা আউটফিটের সাথে মিল রেখেও ওয়াচপেস তৈরি করতে পারেন। এরপরে যদি আসি এই ঘড়িটার ফিচার্সগুলোতে, এটা দিয়ে কথা বলা যায় যেমনটা বলছিলাম। তো ফোনের সাথে কানেক্ট করতে হয় অ্যাপের থ্রুতে। কানেক্ট করার পরে কিন্তু ফোনে আসা যাবতীয় কলগুলো আপনি ঘড়িতেও পেয়ে যাবেন। চাইলে এখান থেকে রিসিভ করে কথা বলতে পারবেন, আবার চাইলে কলটাকে আপনি কেটে দিতে পারেন, অথবা একটা
কুইক টেক্সট আপনি পাঠাতে পারেন। তো কোয়ালিটি কেমন ছিল? এটার লাউডনেস আমার কাছে মনে হয়েছে গুড এনাফ, যখন কিনা আপনি ইনডোর কন্ডিশনে থাকেন বা একটু কোয়াইট প্লেসে থাকেন। বাট একদম বাইরে যেখানে অনেক বেশি নয়েজি এলাকা, সেখানে কথা বলতে গেলে আপনাকে হয়তো একটু মুখের কাছাকাছি প্লাস কানের কাছাকাছি নিয়ে আসতে হবে। আর এমনিতেই যে এরকম কন্ডিশনে আপনারা কিন্তু অনেক দূরে রেখেও কথা বলতে পারবেন। বেশ লাউড, তবে সাউন্ড কোয়ালিটি ভালো। ইভেন অপর প্রান্তের ব্যক্তিও খুব ভালোভাবে শুনতে পাচ্ছিলেন। আই মিন এটার যে মাইক্রোফোন কোয়ালিটি সেটাও কিন্তু আমাদের বেশ ভালো লেগেছে। সেন্সর্স, বেশ কিছু প্রয়োজনীয় সেন্সর্স তো অবশ্যই আছে, পাশাপাশি যোগ হয়েছে ব্লাড প্রেশার মনিটর। তো আমরা হার্টের সেন্সর, তারপরে স্টেপ কাউন্টিং, স্লিপ মনিটরিং এগুলো চেক করে দেখলাম। এটা মোটামুটি 96 to 98% মতো অ্যাকুরেসি ধরে রাখতে পারে। আমরা ইভেন একটু দামি ঘড়ির সাথেও কম্পেয়ার করে দেখছিলাম, সেখানে ওরকম একটা রেজাল্টই দিয়েছে। তবে ব্লাড প্রেশার মনিটর এইটার উপরে 100% ভরসা করাটা ঠিক না, যেহেতু এই ধরনের ঘড়িগুলো একদম মেডিকেল সার্টিফাইড না, আপনি 100% বলতে পারবেন না। সো এর উপরে ভরসা না করাই ভালো। এর রেজাল্ট আমার কাছে পারফেক্ট বা সঠিক মনে হয়নি। এটা মনে হচ্ছে একটা অ্যাভারেজ রেজাল্ট দিচ্ছে। তবে ভালো বিষয়, এই ঘড়িতে 100+ স্পোর্টস মোড রয়েছে। যারা ওয়ার্কআউট করেন, বিভিন্ন রকমের স্পোর্টসের সাথে জড়িত আছেন, তাদের নিশ্চয়ই এই ফিচারগুলো কাজে লাগতে পারে। পাশাপাশি ফোনে আসা যাবতীয় নোটিফিকেশন এবং ফোনে আসা মেসেজগুলো কিন্তু আপনি এখানে রিড করতে পারবেন। ইভেন বাংলা মেসেজগুলো এই ঘড়িতে এখন রিড করতে পারছেন। আবার বাংলা ভাষাও চাইলে এখানে সেট করা যায় এর সেটিংস থেকেই। ফোনের সাথে কানেক্টিভিটির জন্য রয়েছে ব্লুটুথ 5.2। কানেক্টিভিটি স্ট্রেন্থ 10 মিটার্সের মধ্যে একদমই পারফেক্ট ছিল। এবং কানেক্ট করতে হবে আপনারা কিন্তু গ্লোরিফিট নামক অ্যাপ্লিকেশনের মাধ্যমে, যা iOS এবং অ্যান্ড্রয়েড বোথ প্ল্যাটফর্মের জন্য আপনারা পেয়ে যাবেন। আর এই অ্যাপসটা নিয়ে নতুন করে কিচ্ছু বলার নেই। অনেক ঘড়ির সাথে আমরা এটা দেখেছি, ব্যবহার করেছি। বেশ ইউজার ফ্রেন্ডলি এবং এটার কানেক্টিভিটি সবসময় মোটামুটি ভালোই পেয়েছি আমরা। বলছিলাম IP68 রেটিং থাকছে। আপনি চাইলে এটা টুকটাক পানিতে ভিজাতে পারবেন। যেমন ধরুন অজু করার সময় পানিতে যদি একটু লাগে এতে টাচ, সমস্যা নেই। হঠাৎ বৃষ্টি নেমে গেল, সমস্যা নেই। বাট এটা নিয়ে সুইমিং করাটা আমার মনে হয় ঠিক হবে না, বা খুব বেশি পানির গভীরে যাওয়াটা ঠিক না। এখানে ব্যাটারি রয়েছে 300 mAh-এর। 300 mAh-এর ব্যাটারি থেকে কোম্পানি ক্লেম করছে 15 দিন আপনি ব্যাকআপ পেয়ে যাবেন। বাট এটা আমার মনে হয় জাস্ট বেসিক যদি ঘড়ি হিসেবে ব্যবহার করেন তখন হয়তো সম্ভব কিছুটা ব্রাইটনেস কমিয়ে রাখলে। কিন্তু আমরা যেভাবে ব্যবহার করছিলাম, আমরা একটু বিভিন্নভাবে প্রেশার দেওয়ার ট্রাই করছিলাম, লাইক ফোনের সাথে কানেক্ট করে, তারপরে এটাতে অডিও অন রেখে কল টল আসলে মাঝে মধ্যে রিসিভ করা, নোটিফিকেশনগুলো পাওয়া। এইভাবে দেখছিলাম এই ঘড়িটা 4 থেকে 5 দিনের মতো একটা ব্যাকআপ দিতে পারে মিডিয়াম ব্রাইটনেসে। হ্যাঁ, মিডিয়াম ব্রাইটনেসে বেশি যাওয়ার প্রয়োজনও হয়নি আসলে। বাট আমার মনে হয় যদি কিনা একটা ঘড়ি হিসেবে ব্যবহার করেন, তাহলে 7 থেকে 8-9 দিনের মতো ব্যবহার করা অবশ্যই যাবে। তো এই ছিল ইমিল্যাব ইমকি TG1। এই ঘড়িটা মোটামুটি যদি বলেন এরকম 3800 বা 4000 টাকার মধ্যে যা অফার করছে, সেটা এক কথায় কিন্তু দুর্দান্ত। হ্যাঁ, তারপরও কিছু জায়গায় কমতি অবশ্যই আছে। কমতির জায়গায় যদি এটা মেটাল বিল্ড হতো বডি ফ্রেমটা, সেই ক্ষেত্রে কিছু কিছু মানুষের জন্য অবশ্যই এই বিষয়টা আরেকটু ভালো লাগতো, আরেকটু প্রিমিয়ামনেস বেড়ে যেত, হয়তো একটু ওয়েট বাড়তো, বাট একটু প্রিমিয়ামনেস বাড়তো। দেন আইপি রেটিংটা আরেকটু বেটার হলে অবশ্যই আমরা এই ঘরে নিয়ে আরেকটু পানি টেনে গভীরেও যেতে পারতাম, বা সাঁতার কাটতে হয়তো আপনাদেরকে বলতাম। তবে আসলে কি কস্টারিংয়ের শিকার হবে খুবই স্বাভাবিক, কারণ ঘড়িটার দাম তো খুব বেশি না। যে দামে যা অফার করছে এর বেশিরভাগই ভালোর দিকে আছে আর কি। এই এখন সব মিলে আসলে এটা রিকমেন্ড করার মতো একটা ঘড়ি। যদি কেউ এত ফাংশনালিটি চান এরকম বাজেটের মধ্যে, তাহলে এটা একটা বেস্ট অপশন এই বাজেটের, বা এই বাজেটের সেরার কাতারে থাকছে, এটুকু শিওর থাকুন। অলরাইট, বলছিলাম কি, আপনাদের জন্য একটা গিভঅ্যাওয়ে আছে। তো এই ঘড়িটা 2জন লাকি উইনার 2টা পেয়ে যাবেন। মূলত মোশন ভি আপনাদের জন্য এই সুন্দর আয়োজনটা করছে। তো কীভাবে কি অংশগ্রহণ করবেন এভাবে বলার চাইতে আমি ভিডিওর ডিসক্রিপশনে একদম বিস্তারিত সব লিখে দিচ্ছি, তাহলে মনে হয় আপনার জন্য সুবিধা হবে। তো এটা একটু পড়ে নেবেন, পড়ে নিয়ে আপনারা জাস্ট আপনার মতো করে অংশগ্রহণ করে নেবেন। ইভেন সেখানে এটাও লেখা থাকবে কবে আপনারা এই গিভঅ্যাওয়ের রেজাল্ট পাচ্ছেন, একটু দেখে নেবেন। সবাই তাহলে ভালো থাকুন, আপনাদের সাথে আবারও দেখা হচ্ছে স্যামজনের একদম নতুন ভিডিওতে।